নমস্কার বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এঁচোড় বাটার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ছোট একটা এঁচোড় ভালো করে কেটে ধুয়ে নিয়ে এটা একটু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। দুটো সিটি দিয়ে একটু ভাপিয়ে নিয়ে এরপরে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে তারপরে প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা একটু গরম হলে পরে আমি এর মধ্যে কুচনো রসুন দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে আমি খুব বেশি মশলা ইউজ করিনি, একটু অল্প মশলার মধ্যেই রান্নাটা করেছি। হাতের সময় কম থাকলে এই রান্নাটা সহজেই করে নেওয়া যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। একটু রসুনের গন্ধটা একটু বেরোলে পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু যখন নরম হয়ে একটু ভাজা ভাজা হয়েছে, সেই সময় আমি কাঁচা লঙ্কা কুচো আর গ্রেট করে রাখা আদা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দিয়েছিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর কুচিয়ে রাখা 2টো টমেটো এর মধ্যে অ্যাড করলাম। টমেটোটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, একটু নরম হয়ে যাবে, সেই সময় 1 চামচ চিনি মিশিয়েছিলাম। এই এঁচোড়ের বাটার রেসিপিতে 1 চামচ চিনি অবশ্যই দেবে। ও যাদের চিনিতে অসুবিধা আছে তারা এটাকে স্কিপ করতে পারো। তারপরে আমি মিক্সিতে বেটে রাখা এঁচোড়টা এটার মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এঁচোড়ের সঙ্গে সব মশলাটা খুব ভালোভাবে একদম মেখে গেলে তারপরে আমি একটা ভাজা মশলা, জিরে, ধনে আর লঙ্কা দিয়ে ঘরে আগে থেকে করা ছিল, সেই 1 চামচ মশলা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে একটু উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিলাম। এটি গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। তারপর আমি এর মধ্যে নামানোর আগে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটাকেও খুব ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল এঁচোড় বাটার রেসিপিটি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তৈরি করে দেখতে পারো। খুব অল্প সময়ে গরম ভাতের সাথে খেতে একসঙ্গে অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে এই একটি পদ দিয়ে। নামিয়ে নিয়ে কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।